আসসালামু আলাইকুম। আমি নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে বলছি। আমরা বলি শয়তান এবং মানুষের মধ্যে পার্থক্যটা কি? কিছু কিছু নারী এবং কিছু কিছু পুরুষ আছে যারা দুনিয়াতে শয়তানের চেয়েও ভয়ঙ্কর। শয়তানও তাদের এই সমস্ত শয়তানি দেখলে তারা নিজেরাও অবাক হয়ে যায়। আমাদের ডিউটিগুলা তারা এত অসাধারণ এবং নিখুঁতভাবে করে যেখানে আমাদেরই আশা লাগে না। বর্তমান যুগে কিন্তু শয়তান কিন্তু দুনিয়াতে নাই, শয়তান উপরে বসে আছে। কেন জানেন? কারণ যে মানুষরূপী যে শয়তানগুলা যেইভাবে ডিউটি করতেছে তাদের আর এই দুনিয়াতে এসে আপনার সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। আপনি দেখেন, অভিশাপটা কিন্তু কিছু কিছু জায়গায় আপনি দেওয়া লাগে না, অভিশাপই আপনাকে খুঁজে বের করবে আপনার উপরে নাজিল হওয়ার জন্য। অর্থাৎ যে আমরা যারা অহেতুক কিছু কিছু মানুষকে খুবই পেরেশানি করি, মিথ্যা কথা বলে তাদেরকে হেনস্থ করা, মিথ্যা কথা ছড়িয়ে তাদেরকে বিভ্রান্ত করা, এগুলা আসলে কোনো মানুষের কাতারে কখনোই পড়ে না। সর্বশেষ আমাদের সমাজের মানুষগুলা ইমান একেবারেই পাতলা। কেমন জানেন? যে একজনে একটা কথা বলল, বিশ্বাস করে ফেলছে, অথচ তিনি কখনো নিজেই দেখলেন না যে ওই মানুষটা আসলে ওই কাজটা করছে কিনা। এবং শুধু তাই না, তার কথা ধরে আরো 10 জনের কাছে ছড়িয়ে দিচ্ছে। আপনি কি মনে করতেছেন যে ওই মানুষগুলার প্রতি আল্লাহর রহমত থাকে? কখনোই না। ওই মানুষগুলার প্রতি আল্লাহর নাহালত থাকে। এবং ওই নাহালত পড়ার কারণে আপনি কিভাবে বুঝতে পারবেন জানেন? তখনই বুঝতে পারবেন যে মানুষ তাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে, প্রচণ্ড পরিমাণে গালিগালাজ করে, বিভিন্ন জায়গায় গেলে লাঞ্ছিত হয়, আর সবচেয়ে বেশি ওই মানুষটা বেহায়া থাকে। এবং প্রত্যেকটা মানুষ মনে মনে হাসে যে মানুষের একটা বেহায়ামির একটা লিমিট থাকে, কিন্তু এই মানুষগুলো এত বেহায়া হয়। তো এই সমস্ত অভিশপ্ত মানুষগুলা পৃথিবীতে লাঞ্ছিত হবে, মানুষ তাদেরকে পছন্দ করবে না, মানুষ তাদেরকে অ্যাভয়েড করবে, কিন্তু তারা মানুষের দ্বার প্রান্তে বারবার যাবে। এবং প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে এই মানুষটা আমার দুয়ারে আসা মানেই বিপদ। তো নাহালতি মানুষগুলো হচ্ছে দুনিয়াতে এরকম যে তারা বিতাড়িত।